স্ক্রিনে দেওয়া এই ছবিটা আব্দুল জব্বার ভাইকে সবাই চেনে। অনেকদিন ধরে দেখছিলাম যে সেই ম্যাজিস্ট্রেটে ভোক্তা অধিকারে দায়িত্ব পালন করতেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যারা বাড়াইতেছে তাদেরকে আইনে আওতায় আনাইতেছে। তাদের যে তাদের বিপক্ষে পদক্ষেপ নিতেছে। কিন্তু এর মধ্যে দেখছি যে হঠাৎ করেই আজকে একটা বাজারের নিয়ন্ত্রণ করার জন্য গেছে তাদের স্লিপ দেখতে গেছে। যারা দেখাতে পারছে তাদেরকে সম্মান দিয়ে চলে আসে, আর যারা না দেখাতে পারে তাদের জরিমানা করে বা জেল দেয়। ওই জায়গাতে একটা দালালেরা চলে আসছে, যে ব্যবসায়ী সভাপতিরা আসছে যে আপনি এখানে মব সৃষ্টি করতেছেন, আপনি এখানে কিছু করতে পারবেন না। মানে সবাই একতাবদ্ধ হয়ে গেছে যে আব্দুল জব্বার ভাইকে ওইখানে হেনস্থায় করা হয়েছে। এক কথা বলা যায়, সে তো জনগণের স্বার্থে, সে তো দেশের স্বার্থে কাটতেছে। জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন না দাম বাড়ানো হয়, সিন্ডিকেট মারানি থেকে দেশটা রক্ষা পায়। এই জায়গায় কালো হাত পরে তাকে বিভিন্ন ধরনের কথা শোনানো হয়েছে। সে ওইখান থেকে মাথা নিচু করে চলে আসছে। মানে একটা দেশের ভোক্তা অধিকার যে জায়গায় ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে তার সম্মান হানি করা হয়েছে। কিন্তু সে ওখান থেকে সোজা চলে আসছে। একমাত্র কাজ সিন্ডিকেটে কালো হাত সরা দেখে, একমাত্র দুর্নীতি সরাই দেখে, একমাত্র চোরকে দৌড়িয়ে দিতে গিয়ে আজ সেই সম্মানহানি হয়েছে। শুধু এই জনগণের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য। আজ অনেকদিন দেখছিলাম যে সে সব জায়গায় মাথা উঁচু করে চলে আসে। আজকে এক জায়গায় ব্যবসায়ীদের সামনে মাথা নিচু করে চলে আসছে, শুধু সম্মানহানি করছে। মানে এই দেশে সত্যতার বাত নেই। আপনি চুরি করবেন, সিন্ডিকেট করবেন, আপনারা উপরে উঠে দিব। আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, আপনাকে সরিয়ে ফেলবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, আপনাকে সরিয়ে ফেলবে। কিন্তু আপনি বিরোধী করবেন, অন্যায়ের প্রতিবাদ বেরোন, আপনি সিন্ডিকেট কারো হাত ভাঙতে যাবেন, আপনাকে হেনস্থাসী করবে, আপনাকে সম্মানহানি করবে। এই দেশটাই এমন, যে দেশে আমরা বসবাস করে যেতেছি।